একদিকে শহর জুড়ে নিরাপত্তা আর একই সঙ্গে যান নিয়ন্ত্রণও করা হচ্ছে বড়দিন উপলক্ষে শহরে। আজ বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4টে অবধি যান নিয়ন্ত্রণ করা হবে। পার্ক স্ট্রিট ময়দান এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা এবং আগামীকালও বিকেল থেকে যান নিয়ন্ত্রণ। পরবর্তী সিদ্ধান্ত না জানানো অবধি বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ির গতিবিধি। পার্ক স্ট্রিট এবং সংলগ্ন 12টি রাস্তায় আজ বিকেল থেকেই নো পার্কিং, অর্থাৎ সন্ধ্যার পর থেকে ওয়াকিং স্ট্রিট হতে চলেছে পার্ক স্ট্রিট। গাড়ি চলাচলের জন্য বিকল্প রুটের উল্লেখ রয়েছে ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তিতে। বড়দিন উপলক্ষে শহরে যান নিয়ন্ত্রণ। আজ বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4টে অবধি যান নিয়ন্ত্রণ এবং পার্ক স্ট্রিট ময়দান এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। আগামীকালও বিকেল থেকে যান নিয়ন্ত্রণ করা হবে বলেই জানা যাচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো অবধি পণ্যবাহী গাড়ির গতিবিধি বন্ধ থাকবে। এ নিয়ে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের পাঠানো প্রতিবেদনে নজর রাখব। বেলা 12টার পর থেকেই অ্যালেন পার্ককে কেন্দ্র করে জওহরলাল নেহেরু রোড এবং মল্লিক বাজার এই দুটি মোড়কে সামনে রেখে পার্ক স্ট্রিট এলাকা দিয়ে হাঁটাহাঁটি শুরু করবেন মানুষজন। 12টার পর থেকে ক্রমশ মানুষজনের ঢল আস্তে আস্তে বাড়তে শুরু করবে এই পার্ক স্ট্রিট চত্বরে এবং ঠিক সেই কারণেই বেলা 12টার পর থেকে পার্ক স্ট্রিট এবং লাগোয়া 12টি রাস্তায় সমস্ত রকমের গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এছাড়াও আজ বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত এই এলাকার লাগোয়া কোনো রাস্তা দিয়ে কোনো পণ্যবাহী গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই ব্যবস্থা বলবৎ থাকবে আগামীকাল বিকেল 4টে থেকেও। এই দুটো দিন অর্থাৎ 24 এবং 25 অ্যালেন পার্ক বন্ধ রাখা হচ্ছে। তার কারণ অন্যান্য বার পার্ক খোলা থাকলে প্রচুর মানুষ ঠিক এই জায়গাটায় ভিড় করে দাঁড়িয়ে পড়েন এবং সেক্ষেত্রে পুলিশকে পার্ক স্ট্রিটকে একটা ওয়াকিং স্ট্রিট হিসেবে পরিচালনা করতে বিস্তর বেগ পেতে হয়। ঠিক সেই কারণেই এই পার্ককে বন্ধ রাখার পরেও পুলিশ এই গোটা রাস্তা অর্থাৎ পার্ক স্ট্রিট লাগোয়া দুদিকের রাস্তা, সেই রাস্তাগুলিকে আজকে সন্ধ্যের পর থেকে শুধুমাত্র ওয়াকিং স্ট্রিট হিসেবেই ব্যবহার করবে। এখানে সমস্ত রকমের গাড়ি পার্কিং নিষিদ্ধ, বিকেলের পর থেকে এখানে সমস্ত রকম গাড়ির প্রবেশ নিষিদ্ধ এবং সেই গাড়িগুলিকে আশপাশের অন্তত 6টি বিকল্প রাস্তার মাধ্যমে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।